সাইড আউট প্লিজ ছোট মামা। এই কাজটা তুমি কখন করলে ফিজা? হ্যাঁ, কোন কোন কাজ? এই তুমি কারে নিয়ে এসেছো? কোন গ্রামের মেয়ে? তুমি আগে জানাবে তো আমাকে। ছোট মামি তো ভুল বুঝতেছেন। আই খুশবু, তুমি এরকম ঘুমটা দিয়েছো কিসের জন্য? হ্যাঁ, এরকম ছোট মামা মামি ভুল আন্ডারস্ট্যান্ড করতেছে। তুমি ঘুমটা দিয়ে আমার আবার কোন টিরাপে ফেলতে চাও? কি করব? খুশবুরে কি ডাকতে যাব? না যেহেতু উপায় দেখতেছি না। ফটোর বিষয়টা নিয়ে এমন একটা প্লট তৈরি করেছে, কিন্তু কোসার মামারে কি বলবো? তিনি তো কারফিউ দিয়ে রেখেছেন এ বাড়িতে আমার যাতায়াতের উপর। আসসালামু আলাইকুম কুসার মামা। ওয়ালাইকুম। তুমি? জি মামা, আমি ফয়জুল ইসলাম ফিজা। আমারে চিনতে কি আপনার প্রবলেম, মানে সমস্যা হচ্ছে? না তা হয় না, কিন্তু কি কাজ আসা হয়েছে? জি কুসার মামা, খুশবুকে নিতে এসেছি। কি খুশবুকে নিতে এসেছিস মানে? কি ধরনের, কোথায় নিয়ে যাবা? না না, কোথায় আর নিয়ে যাব? আমি হচ্ছি ওর প্রাইভেট টিচার, আর ও হচ্ছে আমার স্টুডেন্ট। ওই প্রাইভেট পড়াতে নিয়ে যাব, সেই জন্য আসলাম। তোমার কথার আগা মাথা তো কিছুই বুঝতে পারতেছি না। খুশবু তার পড়তে যাবে নিজের মতো করে, তুমি নিয়ে যাবা কি জন্য তারে? না মানে, তার সাথে স্লাইট মনোমালিন্যের কারণে আমি তাকে ঘর থেকে বের করে দিয়েছি। ঠিক, ঘর কার ঘর, কিসের ঘর? না কুসার মামা, এ ঘর সে ঘর না, এটা পড়ার ঘর। বিষয়টা হচ্ছে কি কুসার মামা, এই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যটা তো একটা কমন ব্যাপার। স্বামী স্ত্রী? না বাবা, কথা শেষ করতে না দিলে পরে তো মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে ঘটনাটা কি কুসার মামা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যটা যেমন একটা কমন ফ্যাক্টর, সেরকমই মডার্ন টিচার এবং স্টুডেন্টের মধ্যেও এই মনোমালিন্যটা একটা মানে কমন ব্যাপার। ঠিক আছে, তুমি টিচার, সে স্টুডেন্ট, সে নিশ্চয় কোনো ভুল করেছে বলে তুমি তারে বের করে দিয়েছো। ইয়েস মামা। সে তোমার কাছে যাবে, তুমি কেন আসবা তার কাছে? না কুসার মামা, বিষয়টা হচ্ছে কি যে মডার্ন শিক্ষা পদ্ধতি অনুযায়ী স্টুডেন্টই যে শুধু ভুল করবে সেটা নিশ্চিত করে বলা যায় না। সেক্ষেত্রে শিক্ষকও অনেক সময় ভুলভ্রান্তি করে ফেলতে পারে। আচ্ছা কুসার মামা, এই উকিলের মতো জেরা না করে ওরা একটু ডেকে দেবেন প্লিজ। আর কিন্তু ঝগড়াঝাটি করবা না, বুঝেছো? আর সেই সুতো ধরে এই বাড়ির উপর আর আসবা না। জি কুসার মামা। খুশবু, খুশবু, এই তোর টিচার তোরে নিতে এসে, আর রাগ করে থাকিস না মা। স্যার সরি। প্রাইভেট করতে যাও কি সাজ? স্যার নিজে বাড়ির উপর আমার নিতে এসেছে। যে কোনো পোশাকে কি দিনার সাথে যাওয়া যায় আব্বা? স্যার সরি। চশমা ছাড়া এখনো ক্লিয়ারলি পত্রিকা পড়তে পারেন কুসার মামা? স্যার আসেন। আসতেছি। এই আবার কি নতুন আলামত শুরু হয়ে গেল? টিচার স্টুডেন্ট মনোমালিন্য। আপনি তো কি ভাবতেছেন? আপনি গৃহপ্রবেশের অনুষ্ঠান করেছেন, ওরা দলিল হস্তান্তরের অনুষ্ঠান করতেছে, এতে অসুবিধার কি আছে? না না, আমি সেটা ভাবতেছি না। আমি ভাবতেছি বাবা হুজুরকে নিয়ে এরপর আমি কি অনুষ্ঠান করব। আগে ওকেরটা হয়ে যাক না, তারপর আপনি ভাববেন কি করবেন। ঠিকই বলেছো, অযথা এটা নিয়ে ভেবে মাথা নষ্ট করার কোনো মানে হয় না। আসসালামু আলাইকুম ছোট মামা মামি। ওয়ালাইকুম আসসালাম। সাইড আউট প্লিজ ছোট মামা। এই কাজটা তুমি কখন করলে ফিজা? হ্যাঁ, কোন কোন কাজ? এই তুমি কারে নিয়ে এসেছো? কোন গ্রামের মেয়ে? তুমি আগে জানাবে তো আমাকে। ছোট মামি তো ভুল বুঝতেছেন। আই খুশবু, তুমি এরকম ঘুমটা দিয়েছো কিসের জন্য? হ্যাঁ, এরকম ছোট মামা মামি ভুল আন্ডারস্ট্যান্ড করতেছে। তুমি ঘুমটা দিয়ে আমার আবার কোন টিরাপে ফেলতে চাও? এর ঘুমটা দিয়েছো কিসের জন্য? হোয়াই? আসলে চাচি হয়েছে কি, আপনাদের সামনে শাড়ি পরে সাইজে গুজে কখন এরম ভাবে আসিনি তো, তাই শরমে একটু ঘুমটা টানছি।
যে সব করিস না। চলো প্রাইভেট পড়া স্টার্ট করি। সরি ছোটো মামা, এই 24 আওয়ার্স আমার ছাত্রীরা একটা না একটা ফল্টের মধ্যে আমরা ফেলে দিবে এবং সেটা ড্যামারেজ আমার নিজের দিতে হচ্ছে। চলো প্রাইভেট পড়তে চলো। ছোটো মামা সরি, এরকম ফাউল কাজ মাঝে মাঝে সবাই করে ফেলতেছে, আমি একটা ফল্টের মধ্যে পড়ে যাচ্ছি। ভেরি ভেরি সরি চাচি। ভাই তুমি কেন এরকম ঘুমটা দিচ্ছ কেন? আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা গয়না, একটা জিনিস আমি স্যার ওয়াল্লাহ এই জায়গাটা আপনার কি হয়েছে স্যার? না ওই একটা সাইকেলের সাথে স্লাইড অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যান্ডেলের সাথে কপালটা বাড়ি খেয়েছে, চাকাটা পাংচার হয়ে গিয়েছিল, তারপরে কিছুটা ফ্র্যাকচার হয়ে গেল, একটু ব্লিডিং হলো, ওখানে দুটো স্টিচ দিয়ে ব্যান্ডেজ করে নিয়েছি আর কি। খুব ভোগাচ্ছে আর কি মাথাটা। আহারে একটা জিনিস আমি ঠিক ক্লিয়ার হতে পারতেছি না, বুঝতে পারতেছি না। নাটা এসে আমারে বলে গেল দেখা করতে ভাসান ভাই না। স্যার ওই নামটা আপনি আমার সামনে কোনোদিন আর উচ্চারণ করবেন না স্যার। সরি সরি সরি, আসলে মিয়া ভাই ইদানিংকালে মানে রেগুলার আমারে খবর পাঠাচ্ছে, দেখা করতে চাচ্ছে, কি জন্য সেটাও আমি ক্লিয়ার হতে পারতেছি না। কাল তাদের দলিল হস্তান্তর অনুষ্ঠান, নিশ্চয়ই আপনার উপস্থাপক বানাবে। ও এতক্ষণে বুঝতে পেরেছি। আসলে যেভাবে পোস্টারিং করেছে আর আসান খাও গঞ্জ থেকে যেরকম জিনিসপত্র বানিয়ে এনেছে, তাতে মনে হচ্ছে একটা ফাটাফাটি অনুষ্ঠান হবে। এই ধরনের অনুষ্ঠানে এই গ্রামে বোধহয় এর আগে কোনোদিন হয়নি। স্যার আসলে হয়েছে কি, আমরা তো এখানে প্রাইভেট পড়ি, আউটসাইড আলোচনা না করাই ভালো। তাতে আপনার বদনামি মেজের ক্ষতি সেটা তো ভালো হবে না, তাই না? সরি সরি সরি। কিন্তু কেন আমার যে একটা আউটসাইড আলোচনা ছিল। ও আউটসাইড আলোচনা তোর ছিল? আচ্ছা তোরটা বলে ফেল। ভিজা স্যার যখন ধবলা পাগলিরা আউট করতে পারতিছি না, তখন ওই বেসে আরেকজন ছাত্রী জয়েন করাক। ধবলার একা একা পড়ানোর দরকার নাই। দেখো খুশবু, তোমার একটা দাবি ছিল, তোমার রিকোয়েস্ট করে তোমার বাড়ি থেকে প্রাইভেট পড়াতে আনতে হবে, সেটা আমি করেছি। তুমি প্রায় সেমি বউ সেজে এখানে চলে এসেছো। এখন সেকেন্ড টাইম তুমি আবার কোন প্রপোজাল উত্থাপন করতে চাচ্ছ? ব্যাপারটা সেরকম না স্যার, এটা শুধুমাত্র আপনার হেল্প করার জন্য, যাতে ধবল আপনার একা একা পাওয়ার সুযোগ না পায়। খুশবু কিন্তু একটা ভালো বুদ্ধি বার করেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, আপনি যদি আপনার ধবলা ব্যাসে একটা ছাত্রী ইন করায় নেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? তুমিও সেই একই সেম সেম কথা বলতেছো না? আমি তো আপনার মঙ্গলের জন্যই কলাম। ও আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো তখন তো নিতে হবে, কিন্তু আমি এখন এই নিউ স্টুডেন্ট পাবো কোথায়? স্যার নিউ স্টুডেন্ট রেডি আছে, আমাকে নকশি প্রাইভেট পড়তে চায়। নকশি? সে তো আর এক পাগলি, প্লিজ তোমরা আমার আর ঝামেলার মধ্যে ফেলো না প্লিজ। স্যার নকশির হাফ ফ্রি বেতনে ধবলা বেসে নিয়ে নেন স্যার। হাফ ফ্রি বেতন? কারবালা কাকার এর চেয়ে বেশি সামর্থ্য নাই। ও আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা একটু ভেবে দেখতেছি, আর এই কথাটা নকশির কাছে আগে ফ্ল্যাশ করার দরকার নেই, ঠিক আছে? মিয়া ভাই, আপনার প্রপোজালে আমি যারপর নাই আনন্দিত এবং তারপর নাই গর্বিত বোধ করতেছি। ও আচ্ছা, না না মানে তাহলে কি দাঁড়ালো, কি দাঁড়ালো? হ্যাঁ, বিষয়টা দাঁড়াইলো যে, আচ্ছা যান, আপনার প্রপোজাল অনুযায়ী আমি কালকের অনুষ্ঠানে উপস্থাপনা করতেছি। যাক, খুশি হলাম। আগে বলবি না। আমরা তো ভেবেছিলাম তুমি রাজি হবে না। আসান, হ্যাঁ তুই একটা ফাউন্ডেশন লেস কথা বললি কি কারণে? আমি কি তো করে ফুপিয়ে তো ভাই না? না মানে হচ্ছে কি, ওই ইদানিং তুই একটু ওইদিকে ঝুঁকে পড়েছিস তো, তাই একটু সন্দেহ ছিল, সেরকম কিছু না, বুঝছিস? না মিয়া ভাই, আসলে ওটা তো একটা অন্য জিনিস, মানে ওটা তো একটা প্রাইভেট জিনিস, আর এই কালকের অনুষ্ঠানটা হচ্ছে একটা পাবলিক জিনিস। আপনি প্রাইভেট জিনিসের সাথে পাবলিক জিনিস কি জন্য মানে মিক্সিং করে ফেলতেছেন আমি তো বুঝতে পারতেছি না। তালিমা ভাই ওনার অ্যাডভান্সটা দিয়ে দেন। হ্যাঁ ও এটা ধর, মানে এটা হচ্ছে কি, তোর ওই যে অনুষ্ঠানের আগে এটা বায়নার টাকা মানে অ্যাডভান্স বাকিটা তোর। কি বলতেছেন মিয়া ভাই? না না, আমি টাকা নিতে পারবো না, রাখেন তো আপনি। আহা ফিজা ভাই, এটা তো টাকা না, এটা হলো সম্মানী। সম্মানী? আর এটা শিল্পীর গায়ের ঘাম শুকানোর আগে তাকে সম্মানী বুঝাই দেয়, এটা মাস্ট। এটা তোমার নীতি। ওরে, এটা তো তোর ফুফাতো ভাই হিসেবে দিচ্ছিস, আর্টিস্ট হিসেবে দিচ্ছিস। না না না, ধর 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 ধর। মিয়া ভাই, আমি টাকাটা ঠিক আছে নিতেছি, কিন্তু এটা ঠিক হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা শোন, এইসব ফালতু বিষয় নিয়ে আলাপ করে এখন সময় নষ্ট করার আমার সময় নেই। তোর যেটা করছিস শোন, তুই আজকে রাত্রির মধ্যেই
একটা অনুষ্ঠান সূচি করে ফেলবি। মানে প্ল্যানিংটা কনফার্ম করতে হবে। প্ল্যানিং হচ্ছে কি সেখানে তুই মনে কর যে কিডা কিডা প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় কিডা কিডা পরপর গান গাবে, মানে স্টার্টিং এ কিডা শুরু করতেছে, তারপর মিডিলে কিডা গান গাচ্ছে, তারপর তারপর কালা ধলা আবার ওই যে ওদের লাঠি ফাইটিংটা আনতে হবে। লাঠি ফাইটিংটা আনবি, এবং শেষে যে দলিল হস্তান্তরটা কখন হবে এইটার একটা টোটাল একটা ডিটেইল একটা তুই সূচি করে আচ্ছা, ওই দলিল হস্তান্তরের ফিনিশিংটা আছে ওইটা। ফিনিশিংটা। আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রির মধ্যে। ঠিক আছে, আজকে আমি বুঝেছিস? কনফার্ম করিয়া হ্যাঁ। আপনারে আমি, আচ্ছা দাঁড়ান, আমি দু একদিন, কালকে তো অনুষ্ঠান, ঠিক আছে, আমি কালকে আমি সকালের ভিতরে আপনার বিষয়টা আমি কনফার্ম করতেছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 52 টাকা রইলো। আমি বিয়ে ভাই এটা রাখেন, আমি টাকা না দিলে কি আমি কাম করতাম এটা না? টাকা না আটিশ, মিতা আটিশ, ভাই, তুই এটা আটিশ টাকা না। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমার ফিজা ভাই। যাচ্ছি, ভালো থাকিস। হ্যাঁ বিয়ে ভাই, আসি। সালাম আলাইকুম। What happened? প্যাথেটিক সং মনে হচ্ছে। কোথায় যাব, কোথায় পাবো, খুঁজবো কোথায় তারে, দুই রাস্তার মিলন হবে। ছোট খালা, তুমি ক্রাইং করতেছো কিসের জন্য? তোমার কি মন খারাপ? কি হয়েছে? আমি যে পথিক রাজপুত্রের কাছে যেতে চাই ফিজা, আমারে কে নিয়ে যাবে? তুই আমারে নিয়ে যাবি? ও ছোট খালা, তুমি টেনশন করো না তো। আমি জানি যে একদিন না একদিন তোমার প্রতীক রাজপুত্র তোমার কাছে ফিরে আসবি, আমি কনফার্ম। সে আর ফিরে আসবে না রে, আমারই তার কাছে যেতে হবে। এই তো বাস হয়ে গেল। তালিবারে তুমি দেখবা যে কোনো না কোনো উপায়ে তুমি তার কাছে পৌঁছে যাবা, তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। কি করে যাব? সবাই যে আমারে আটকাতে চায়, পার হতে দেয় না। আর মেয়ে ভাই ওই শয়তান জ্যোতিষের কথায় আমার সবগুলো ঝোলা পোড়ায় ফেলেছে। এই একখানা ঝোলা ছায়ের ভিতরে অক্ষত ছিল। ওরে কপাল রে, তুমি এই ভিক্ষে ঝুলানে টেনশন করতেছো? তোমার ভিক্ষে করার জন্য তো এই এটা ঝুলি যথেষ্ট। তোর কথা শুনে আমার মনটা খুব ভালো হয়ে গেল রে ফিজা। আয় কাছে আয়। অনেক ভালো ছেলে তুই। দুই রাস্তার মিলন হবি সেই না গায়ের ধারে, সেথায় যাবা সেথায় পাবা, সেথায় খুঁজবা তারে। আমার এই মনের গানটা তুই এত সুন্দর করে গাইতে পারলি? মাঝে মাঝে ট্রাই করি গান গাতে। খুব ভালো গাইছিস, আমার মনটা একেবারে ভরে গিয়েছে। তা ছোট খালা, তুমি কোনো টেনশন করো না, হ্যাঁ আমি গেলাম। আচ্ছা, ভালো থাকিস। আচ্ছা। দুই রাস্তার মিলন হবে কোন সে গায়ের ধারে, কোথায় যাব না সেথায় যাব, সেথায় পাবো খুঁজবো সেথায় তারে। বাবা বাবা।